হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি জিকে ক্লাস নিয়ে। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 32, যেখানে আমরা আলোচনা করব 16/4/2016 থার্ড শিফটে আরআরবি এনটিপিসির সিবিটি 1-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে সকল কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো আমরা যেমন কোশ্চেন আনসার আলোচনা করবো, তার সঙ্গে তোমাদের কিন্তু কিছু এক্সট্রা নোটসও এই কোশ্চেন আনসারের মধ্যেই কিন্তু দেওয়া হবে। যেমন আমরা আগের ক্লাসগুলোতে দিয়ে এসেছি সেইভাবেই দেওয়া হবে। তো যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, তো অবশ্যই বলবো এই ক্লাসটা দেখার পরে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য এই আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো আগে এই ক্লাসটায় দেখে নাও, এই ক্লাসটা, তারপরে তোমরা পরবর্তী আর বাকি যে ক্লাসগুলো আমরা আগে করিয়ে দিয়েছি সেগুলো দেখে নেবে, যার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানে পেয়ে যাবে। এই ক্লাসে যে ডেসক্রিপশানে দেখো, ওখানে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারবে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখে নাও। নিম্নলিখিত কোন মন্দিরটি বিমল শাহ দ্বারা মার্বেল দিয়ে নির্মিত? বিমল শাহ দ্বারা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে। তো কোন মন্দির সেটা? সেটা হচ্ছে দিলওয়ারা মন্দির, যেটা হচ্ছে বিমল শাহ দ্বারা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে। সাদা মার্বেলের সম্পূর্ণ খোদাই করা এই মন্দিরটি গুজরাটের চৌলুক্যের প্রথম ভীমের মন্ত্রী বিমল শাহ দ্বারা নির্মিত হয়েছিল 1031 খ্রিস্টাব্দে। মন্দিরটি ভগবান ঋষভকে উৎসর্গিত করা এই মন্দির। এরপরে চলেছে 2 নম্বর কোশ্চেন। রেসিং কার ড্রাইভার মাইকেল শুমাখার যে দেশের নাগরিক? ইনি কোন দেশের নাগরিক? না, ইনি হচ্ছেন একজন জার্মানির নাগরিক। সিঙ্গাপুরের পুরনো নাম কী ছিল? বলো। সিঙ্গাপুরের পুরনো নাম কী ছিল? টেমাসেক ছিল সিঙ্গাপুরের পুরনো নাম। তারপরে ডক্ট্রিন অফ ল্যাপস, বা যেটা বলা হয় সত্য বিলোপ নীতি, চালু করেছিলেন কে? সত্য বিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি চালু করেছিলেন। তারপরে এই লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই লর্ড ডালহৌসির সম্পর্কে যে এক্সট্রা নোটসগুলো। তিনি 1853 সালে রেলের যাত্রীবাহী ট্রেন, 1852 সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং 1854 সালে অভিন্ন ডাকঘর চালু করেছিলেন। এরপরে দেখো 5 নম্বর। একটি চামচ জলের মধ্যে রাখলে তা বাঁকা দেখায়, এটি কিসের উদাহরণ? তুমি একটি চামচ বা একটি যে কোনো লোহার বলো, যে কোনো জিনিস যখনই তোমরা কিন্তু জলের মধ্যে ডোবাবে তখন কিন্তু সেটাকে একটু বাঁকা দেখায়। তো এটা কেন দেখায়, কী কারণে? না, কারণ হচ্ছে এটা প্রতিসরণের কারণে হয়ে থাকে। তারপরে দেখো প্লুটোর উপগ্রহের নাম কি? তো বর্তমানে প্লুটো কিন্তু একটা বামন গ্রহ। তো সেই প্লুটোর উপগ্রহের নাম হচ্ছে ক্যারন হচ্ছে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। এই প্লুটোর কিন্তু মোট পাঁচখানা প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। সেগুলো কি কি? না হচ্ছে ক্যারন, স্টাইক্স, নিক্স, কারবেরোস এবং হাইড্রা। প্রত্যেকটা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এবারে অপশানে ক্যারন রয়েছে, তো পরবর্তীতে আর বাকিগুলোর থেকে যে কোনো একটা অপশান থাকতেই পারে, এই জন্য কিন্তু 5টাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী ছিল? চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী? না, এটা হচ্ছে সিসোদিয়া রাজবংশের রাজধানী ছিল। চিত্তরগড় ছিল মেওয়ারের সিসোদিয়া রাজবংশের রাজধানী। নিচের দেওয়া ভারতের কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে? দেখো, বিশ্বনাথ প্রতাপ সিং, চরণ সিং, মোরারজি দেশাই আর হচ্ছে মনমোহন সিং। তো এনার মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তিনি হচ্ছেন মোরারজি দেশাই পেয়েছেন। তারপরে দেখো, কর বাবদ অর্থ কেটে নেবার পর
যে আয় থাকে তাকে কি বলা হয়? করটা কেটে নিয়ে বাকি যেই টাকাটা পড়ে থাকবে, যে আয়টা হবে, তো সেটাকে বলা হবে অ্যাভেলেবল ইনকাম ফর ইউজ, মানে ব্যবহার করার জন্য একটা ইনকাম বা আয়। তারপরে দেখো 10 নম্বর, 1976 সালে প্রথম কোন সুপার কম্পিউটার তৈরি করা হয়েছিল? 1976 সালে প্রথম কোন সুপার কম্পিউটার তৈরি করা হয়েছিল? সেটা হচ্ছে ক্রে 1। তারপরে ABO, এই যে ব্লাড গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেছিল? বলো। A পজিটিভ, A নেগেটিভ, বি পজিটিভ, বি, এইভাবে পড়েছি তো, AB, ও পজিটিভ, ও নেগেটিভ। তো এই যে ABO ব্লাড গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? এটা করেছিলেন কার্ল ল্যান্ড স্টেইনার করেছিলেন। তারপরে দেখো ভর বাই আয়তন সমান কি? ভর বাই আয়তন সমান কি হয়? ঘনত্ব সমান কি হচ্ছে? ভর বাই আয়তন। তারপরে দেখো লাইক কিউর লাইক এর হোমিওপ্যাথিক নীতিটি কে প্রচার করেছিলেন? লাইকের হোমিওপ্যাথিক নীতিটি কে প্রচার করেছিলেন? স্যামুয়েল হ্যানিম্যান প্রচার করেছিলেন। নিচের দেওয়া প্রথম সুপার কম্পিউটারের কোন সিরিজটি পুনেতে গবেষণা ও উন্নত করা হয়েছিল? সুপার কম্পিউটারের কোন সিরিজটি? সেটা হচ্ছে পরম হয়ে যাবে সঠিক আনসার। নিচের দেওয়া ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সর্বাধিক ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে? এটা তো আশা করি সবাই পারবে। ম্যানগ্রোভ বনাঞ্চল বলা মানেই আমাদের কিন্তু সুন্দরবনের কথা মনে পড়বে। আর সুন্দরবন মানেই সেটা আমাদের কোথায়? না, আমাদের পশ্চিমবঙ্গে। অপশান নাম্বার ডি তাহলে হয়ে যাবে সঠিক অ্যান্সার, পশ্চিমবঙ্গ, তাই কি না? ম্যানগ্রোভ অরণ্যের 42.45% কিন্তু অবস্থিত আমাদের ভারতে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, জানোই। তারপরে দেখো 16 নম্বরে, প্রারম্ভিক চোল রাজাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত? চোল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত তিনি হচ্ছেন কে? না, হচ্ছে করিকলা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 18তম মার্শাল কোয়ালিটি অফ লাইফ স্টাডি 2016তে নিম্নলিখিত স্বরগুলির মধ্যে কোনটিকে সেরা বাসযোগ্য শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে? 18তম মার্শাল কোয়ালিটি অফ লাইফ স্টাডি, সেটা হচ্ছে ভিয়েনা শহরকে চিহ্নিত করা হয়েছে। তারপরে দেখো ফ্রি স্টাইল, এই যে শব্দটা, এটা কোন খেলার সাথে যুক্ত? ফ্রি স্টাইল যেটা সাঁতার খেলার সাথে যুক্ত। মাদুরাই শহর কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহর এটা কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে অবস্থিত। নিচের দেওয়া কোনটি ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হিসেবে করা হয় না? উপরাষ্ট্রপতি হওয়ার যে যোগ্যতাগুলো রয়েছে তার মধ্যে নেই, যেটা হচ্ছে লোকসভা সদস্য। বাকি দেখো ভারতীয় নাগরিক তো অবশ্যই হতে হবে উপরাষ্ট্রপতি হতে গেলে। রাজ্যসভা সদস্য নির্বাচনের জন্য যোগ্য হতে হবে, এটা কিন্তু মনে রাখবে, রাজ্যসভা সদস্য। আর হচ্ছে বয়স 35 বছর পূর্ণ হওয়া উচিত, 35 বছর বা তার বেশি হতে হবে। তার কোনো লাভজনক পদ থাকা কিন্তু উচিত নয়, থাকা যাবে না। তারপর দেখো তেজস্ক্রিয়তা, এটা কে আবিষ্কার করেছিলেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল করেছিলেন। নিচের দেওয়া কোন পুরুষ ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রথম অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন 1980 সালে? তিনি হচ্ছেন প্রকাশ পাড়ুকন, অপশান নাম্বার এ সঠিক আনসার। 2016 সালে ডকুমেন্টারি অ্যামির জন্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? অ্যামির জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে? আসিফ কাপাডিয়া হয়ে যাবে সঠিক আনসার। তারপরে
চিলিয়ানওয়ালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? চিলিয়ানওয়ালার যুদ্ধ এটা কত সালে সংঘটিত হয়েছিল? 1849 সালে হয়েছিল। নিচের দেওয়া কোনটি ভিটামিন এ এর উৎস? ভিটামিন এ পাওয়া যায় কোথা থেকে? গাজরে ভিটামিন এ পাওয়া যায়। গাজর, পেঁপে, দুধের পনির, কড লিভার অয়েল, ঘি, ব্রোকলি, এগুলো হচ্ছে সব ভিটামিন এর উৎস। তারপরে দেখো থার্মোমিটারে কোন উপাদান ব্যবহার করা হয় যার প্রকৃতি বিষাক্ত প্রকৃতির? থার্মোমিটারে যে উপাদানটা ব্যবহার করা সেটা হচ্ছে পারদ। কোন বছরে আম আদমি পার্টি গঠিত হয়েছিল? আম আদমি পার্টি বর্তমানে দিল্লির আম আদমি পার্টি সরকার ছিল, কিন্তু বর্তমানে এখন বিজেপি সরকার এসছে নতুন। তো সেই আম আদমি পার্টি গঠিত হয়েছিল কবে? 2012 সালে। কোন ভাষা থেকে আমাদের গ্রহের নাম আর্থ রাখা হয়েছে? বলো। এই যে আর্থ রাখা হয়েছে এটা কিন্তু একটা ইংলিশ শব্দ থেকেই। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? সব থেকে বেশি বনভূমি রয়েছে আমাদের ভারতের কোন রাজ্যে? না, আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু সব থেকে বেশি বনভূমি রয়েছে। তারপরে দেখো মহারাষ্ট্রের যে শহরে একটা নতুন এইমস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে সময় 2016 সালে, সেটা হচ্ছে নাগপুরের। তারপরে দেখো 31 নম্বর, কোন পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয়? গ্যাস সরাসরি কঠিনে, বলো। গ্যাস থেকে তো তরল, বা তরল থেকে তারপরে কঠিন, এইভাবে তো জানি, কিন্তু গ্যাস থেকে যখন কঠিন হয় সেটাকে কি বলা হয়? সেটাকে তখন কঠিনীভবন বলা হয়, তাই তো। আর কঠিন থেকে সরাসরি যদি গ্যাসে চলে যায় তখন কি বলা হবে? কঠিন থেকে যদি সরাসরি গ্যাসে চলে যায় তখন সেটাকে ঊর্ধ্বপাতন বলা হবে। দুটো কথা মনে রাখো, এই দুটো এক্সামে আসে বেশি। মানুষের শরীরে কত শতাংশ লবণ পাওয়া যায়? লবণটা কত শতাংশ রয়েছে আমাদের মানব শরীরে? প্রায় 0.4% রয়েছে। নিচের দেওয়া শব্দগুলির মধ্যে ব্যতিক্রমটি চিহ্নিত করুন। রুপি, লিরা, মুদ্রা, দিনার, এগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটা? না, এটা সহজেই দেখতেই পাচ্ছ, এই যে মুদ্রাটা ব্যতিক্রম কেন? বাকি দেখো রুপি, লিরা, দিনার এগুলো প্রত্যেকটা হচ্ছে মুদ্রার নাম, তাই কি না? রুপি আমাদের তো রুপি। এই লিরাটা কি? লিরাটা হচ্ছে তুর্কি লিরা, তুরস্ক এবং তুর্কির উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্রের মুদ্রা। আর দিনারটা হচ্ছে জর্ডানের মুদ্রার নাম। 34 নম্বর দেখো, নিচের দেওয়া যে ভ্যাকসিনটি প্রতিষেধক টিউবারকুলোসিস বা যেটাকে যক্ষা রোগের বিরুদ্ধে ব্যবহার করা হয়, যক্ষা রোগের বিরুদ্ধে কোন টিকা? বিসিজি টিকা নিতে হয়, তাই তো। নিচের দেওয়া কোনটি প্রাচীন ইনকা দ্বারা তৈরি হয়েছে? সেটা হচ্ছে মাচু পিচ্চু। কে টুইটারের সূচনা করেছিলেন? টুইটার যেটা বর্তমানে কি এক্স, তাই তো। সেই টুইটারের সূচনা করেছিলেন কে? ইভান উইলিয়ামস করেছিলেন। একটি কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে টিসিপির পুরো কথা কি? কম্পিউটারের টিসিপি পুরো কথা কি? না হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আজকের ক্লাসে শেষ কোশ্চেন 38 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এটা পরিমাপ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ AU এককে। তো এই ছিল মোট আজকের টোটাল 38খানা কোশ্চেন। এইভাবে আমরা কিন্তু কয়েকদিন ধরে ক্লাসগুলো করে যাচ্ছি। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা এক্সট্রা ডিটেলস দিয়েই কিন্তু ক্লাসগুলো করিয়ে থাকি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি দেখে নাও, আর অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এখানে কিন্তু ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে।
আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।